আসসালামু আলাইকুম গাইস, আপনারা দয়া করে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তার কারণ হলো আমার পাশে একজন আঙ্কেলকে দেখতে পাচ্ছেন, সে কিন্তু আমার পাশে কিন্তু বসে রয়েছে। আর সে কিন্তু অনেকক্ষণ যাবত আমার জন্য অপেক্ষা করতেছে। তো সে কেন অপেক্ষা করতেছিল সে বিষয়টা আমি আপনাদেরকে বলতেছি। আর সে দেখতে পাচ্ছেন তার কাছে কিন্তু একটি বক্স রয়েছে, সেখান থেকে কিন্তু সে সাহায্য তোলে। আর সে সাহায্য তোলে আর সে তো প্রতি পাড়ায় পাড়ায় যায়। জানি না কোন আঙ্কেল আমার কথাটা বলেছে, তাকে একটু লোকেশন দিয়েছিল, সে সেই লোকেশন অনুযায়ী সে চলে আসছে। আর আমি তো স্কুলে ছিলাম, আর স্কুল থেকে এসে যে কথাটা জানতে পারলাম যে আমার এই আঙ্কেলটা আমার জন্য অনেকক্ষণ যাবত ওয়েট করতেছে। তো জিনিসটা খুব খারাপ লাগলো। যদি জানতাম তাহলে কিন্তু আমি আগেই ছুটে চলে আসতাম। তো গাইস, দেখতে পাচ্ছেন সে কিন্তু এখন আমার পাশে বসে রয়েছে। আর তার একটি সমস্যা, তার কি সমস্যা এটা আমরা একটু জানবো। তার অবস্থা একটু জানার চেষ্টা করব। আঙ্কেল আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছি আঙ্কেল। আমি একটু বড় অসহায় আমার ভাই ভাইয়ের অনেক চিকিৎসা করেছে, তারা আমার অনেক চিকিৎসা করে, তারা ব্যর্থ হয়ে গেছে, আর চিকিৎসা করতে পারে না। তাই আমার সেলুন দোকানে একসাথে করছিল, নাম হচ্ছে পরিমল। তাই তার জন্য উনি আমাকে সম্পূর্ণ মানুষের থেকে সাহায্য লয়ে আমার পায়ের অপারেশন করাইছে। তখন এটা ছিল যে একজিমা অ্যালার্জি চুলকানি থেকে আস্তে আস্তে বড় হয়ে গেছে। বড় হয়ে যাওয়ার তখন মাংসটা ইনফেকশন হয়ে গেছে। হতর মেঘে যায় চুল ঢুকছে। যখন দাঁড়া কাম করতাম তখন হতর মেঘে যায় চুল ঢুকছে। চুল ঢুকাতাম মাংসটা ইনফেকশন হয়ে গেছে। ইনফেকশন হওয়ার পরে তা আমার পরিমল বদ্ধ আমাকে সেটা মেডিকেলে নিয়ে এসে পায়ে অপারেশন করে আনছে। তখন অপারেশন করে আনার পরে মাছের তুমি সাহায্য লয় আমার ওষুধ পরি যা লাগে উনি চালাইছে। তখন উনি আর সাহায্য করতে আমাকে আর সহযোগিতা করতে পারতেছে না। তখন বলতেছে যে আমার সাহায্যটা আমার থেকে করতে হবে। তখন আমার ভাই ভাইয়েরও করবে না, আর আমার যে সদাগর করছে উনি আমার যথেষ্ট পরিমাণ আমার জীবনেও লাইফের উপকার অনেক করছে। এখন আমার ড্রেসিং করা ওষুধের টিয়া লাগে, তারপরে ড্রেসিং করতে হয়, ওষুধ খাইতে হয়, অনেক টাকা লাগে। 50,000-60,000 মতো অনেক টাকা লাগে। এরকম টাকা তো আমার থেকে নাই। সেজন্য নিরুপায় হয়ে আমি এই পথে বাধ্য হয়ে আমি নামছি। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ এতটুকু আছে আমার কথা। তো কে তো যদি দয়া যদি লাগে আমাকে সহযোগিতা সবাই আমাকে সহযোগিতা করলে আমার থেকে বেশি খুশি হবো আর নিরুপায় হয়ে যদি সবাই যদি আমাকে সহযোগিতা করে, আমি সবার দোয়ায় আমি ভালো হতে চাই। আচ্ছা, এটাই আর। আপনার নাম কি? আমার নাম হচ্ছে রনি মোহন দাস। আপনি হিন্দু? জি। আচ্ছা, ঠিক আছে গাইস, তার প্রবলেমের কথা কিন্তু সে আমাদেরকে বলেছে। আর সে কিন্তু এটাও বলেছে যে আমরা যে যেখান থেকে পারি তাকে একটু সাহায্য করতে। আচ্ছা, তার আগে তার যে সমস্যা এটা আপনাদেরকে একটু কাছ থেকে দেখালে হয়তো অনেক ভালো হয়। এর আগে আমি আমার আঙ্কেলের থেকে পারমিশনটা নিয়ে নিই। আঙ্কেল, আপনার যে এই সমস্যাটা, একটু যদি আমি এই মৌজাটা খুলে আমি যদি আমার দর্শকদেরকে দেখাই, তাই কোনো প্রবলেম হবে? তাই দেখান তো একটু। আঙ্কেল, এটাকে দুইটা পায়? আচ্ছা, ঠিক আছে। গাইস, দেখতে পাচ্ছেন এই যে তার সমস্যা দেখতে পাচ্ছেন, সেখানে কিন্তু ব্যান্ডেজ করা রয়েছে। আর এই সমস্যা কিন্তু দুইটা পায়। তো আচ্ছা, ডাক্তার আপনাকে কি বলছে এই সমস্যার বিষয়ে? ডাক্তার বলছে যে অনেক সময় লাগবে ভালো হতে। ভালো হবে এমনি? হ্যাঁ, ভালো হবে, অনেক সময় লাগবে। কিন্তু আমার রেস্টে থাকতে হবে। এখন তো রেস্টে আমি থাকতে পারতেছি না। ডাক্তার বলছে যে রেস্টে থাকলে, এখন রেস্টে থাকলে তো আমার ঘরের মানুষ চিকিৎসা করাবে না। সেই জন্য নিরুপায় হয়ে আমার থেকে এই পথে নামতে হয়েছে। আচ্ছা, কত টাকা লাগবে এমনি? লাগবে আঙ্কেল 50,000-60,000 মতো লাগবে। ডাক্তার বলতেছে 50,000-60,000 মতো লাগবে। আপনাকে কতদিন রেস্টে থাকতে বলছে? রেস্ট থাকতে বলছে 3-4 মাস রেস্ট থাকতে বলছে। ও আচ্ছা, ঠিক আছে। আপনার হয়তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত সব দেখতে পেয়েছে, আর তার সমস্যাটা কি সেটাও দেখতে পেয়েছেন।
আর সে যে আমার এতক্ষণ এই কথাটা বললো, সে কিন্তু আমাকে বলেছে আমরা যে যেখান থেকে পারি তাকে একটু সাহায্য করতে। তার অপারেশন হচ্ছে 50,000 টাকার মতো লাগবে। আর আমরা সবাই চাইলে কিন্তু যার যার অবস্থান থেকে এই বিন্দু পরিমাণ একটু সাহায্য করলে কিন্তু তার ভালো হয়। এই যে মানুষটা সে কিন্তু খেতে পারবে, আপনারা চাইলে কিন্তু এই কাজটা সম্ভব হয়। আমি আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু পারি দেওয়ার চেষ্টা করব। আর আপনারা যারা হৃদয়বান ব্যক্তিরা আছেন, যারা তার এই পারিবারিক অবস্থা দেখে তাকে একটু সাহায্য করতে চান, তার নাম্বার কিন্তু আমার ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আপনারা তার সাথে দয়া করে যোগাযোগ করবেন, তাতে তার একটু হেল্প হবে। তো আচ্ছা আঙ্কেল, আপনি যে এখন তো দুপুর তো হয়ে যাচ্ছে, আপনি এখন কিছু খাইছেন? আমি একটা বাজে আমার ভাত খেয়েছি, একজন আমাকে ভাত খেয়েছে হোটেলে সাদা পর। এখন কি হালকা পাতলা একটু নাস্তা খাবেন? হ্যাঁ খাবো। আচ্ছা ঠিক আছে, আমি আপনার জন্য অর্ডার করতেছি, আপনি এখানে বসুন, ঠিক আছে? তো দেখেন সে বললো তো হ্যাঁ খাবে। তো দেখেন আমি তার জন্য কি কি অর্ডার করছি। এখানে হচ্ছে একটা জেলি বল, আর দেন হচ্ছে একটা মালাই চা। এখন আমার আঙ্কেল খাবে, আর তারপরে আমি যতটুকু পারি আমার সামর্থ্য অনুযায়ী দেওয়ার চেষ্টা করবো। এনে আপনার টিস্যু। একটু এনার্জি পাইছেন? হ্যাঁ একটু এনার্জি পাইছেন? হ্যাঁ। ও আচ্ছা, আচ্ছা এই নেন, আমি যতটুকু পেরেছি আপনাকে দিয়েছি, আপনি আমার জন্য দোয়া করবেন, ঠিক আছে? তোমাকে আমি দোয়া করি, তোমার আগে আল্লাহ রহমত করুক, লেখাপড়া আমাকে ভালো করে শেখাও। আচ্ছা ঠিক আছে। তো সো গাইস, আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। আর আপনারা যার যার অবস্থান থেকে আমার আঙ্কেলকে একটু সাহায্য করবেন। আর এখন হচ্ছে তার মুখ থেকে সে এখন তার নাম্বারটি বলবে, এই নাম্বারটিতে আপনারা যোগাযোগ করবেন। আচ্ছা আঙ্কেল, আপনি আপনার নাম্বার বলেন। আমার নম্বর ছিল 0137274849। আমার নাম হচ্ছে রনি মোহন। তো গাইস, এই হচ্ছে তার নাম্বার। তো আপনাদের আজকে ভিডিওটি কেমন লেগেছে একটু কমেন্টে জানিয়ে দিবেন। এখানে বিদায়, সবাই ভালো থাকবেন, আমি সবার জন্য দোয়া করবো। বিশেষ করে আমার আঙ্কেলের জন্য আপনারা বেশি বেশি করে দোয়া করবেন, যেন তাই রোগটা কমে যায়। তাহলে কিন্তু এই সুস্থ সবল মানুষটা খেতে পারবে। এখানে বিদায়, আল্লাহ হাফেজ।